আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের বেহেশতি জিওর কিতাবের ৪র্থ নং খণ্ডের ৫ নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরসগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং যারা বেহেশতি জিওর উর্দু টু বাংলা ভাষায় প্রথম থেকে নিয়ে আপনার প্রথম খণ্ড, দ্বিতীয়, তৃতীয় সবগুলো একের পর এক সুন্দরভাবে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং যারা বেহেশতি গাওহার কিতাবটি পড়তে চাচ্ছেন সেই কিতাবটিও দেওয়া হচ্ছে, আপনারা দেখে নেবেন। এবং যারা উর্দু ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ 3টি কিতাব চ্যানেলে আপলোড দেওয়া আছে। उर्दू की पहली किताब, उर्दू की दूसरी, तीसरी, তারপর আপনার এসো উর্দু শিখে আবু তাহের মিসবাহ সাহেবের কিতাবটি, সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ কিতাব দেয়া আছে, সেটি হচ্ছে উর্দু কি বেহতরিন। এই কিতাবটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং তালিমুল ইসলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চ্যানেলে আপলোড দেওয়া আছে। যাদের যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য আবার নতুন ভাবে তালিমুল ইসলাম প্রথম খণ্ড উর্দুর পাশাপাশি বাংলা অর্থ সহকারে দেয়া হচ্ছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরো বিভিন্ন ধরনের কিতাবাদি রয়েছে, তারকিব রয়েছে, এসো আরবি শিখি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই সবগুলো কিতাব আপনারা ভিডিও ডিসক্রিপশনেও পেতে পারেন, অথবা সবচেয়ে ভালো হবে আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট যদি চেক করেন তাহলে আপনারা এই কিতাবগুলো পেয়ে যাবেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনা কাফেরুকে নিকাহ কা বয়ান, কাফেরদের বিবাহের বয়ান বা আলোচনা, এখান থেকে শুরু হচ্ছে। মাসআলা নং ১, কাফের লোক অর্থাৎ কাফের লোক সকল अपने अपने मजहब के एतबार से, अपने अपने मजहब के एतबार से নিজ নিজ ধর্ম অনুযায়ী जिस तरीका से निकाह करते हो, যেই পদ্ধতিতে বিবাহ করে। হিন্দুরা দেখবেন একভাবে বিবাহ করে, তারপর খ্রিস্টানরা একভাবে বিবাহ করে। তারা তাদের পদ্ধতি নিয়ম অনুযায়ী, তারা যে তাদের শরীয়ত অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী তারা যেরকম ভাবে কি করে বিবাহ করে, শরিয়াত উসকো ভি মুতাবার রাখতি হ্যায়, শরিয়ত সেটাকেও গ্রহণযোগ্য বলে গ্রহণযোগ্য বলে, অর্থাৎ সেটাও গ্রহণযোগ্য, সেই বিবাহটাও গ্রহণযোগ্য, সেটার এতেবার আছে। अगर वो दोनों साथ मुसलमान हो जाए, যদি তারা দুজন অর্থাৎ স্বামী স্ত্রী, হ্যাঁ, কাফের থেকে দুজন একসাথে যদি কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তো আব নিকাহ দোহরানে কি কুছ জরুরত বাকি নেহি রহতি, তাহলে এখন বিবাহ পুনরায় করাটা এটা কোনো কি নেই, জরুরত বাকি নেই। মুসলমান হওয়ার পর পুনরায় আবার বিবাহ করা এটা কি জরুরত। নিকাহ আব বি বাকি হ্যায়, অর্থাৎ ওই পূর্বের যে তাদের ধর্ম অনুযায়ী যে বিবাহ করেছিল সেই বিবাহটা এখনো কি অবশিষ্ট রয়েছে। মাসআলা নং ২, अगर दोनों में से एक मुसलमान हो गया, अगर दोनों में से যদি উভয়জনের মধ্য থেকে একজন, স্বামী স্ত্রী উভয়জনের মধ্য থেকে যদি এক মুসলমান হয়ে গয়া, একজন মুসলমান হয়ে গেছে, দুসরা নেহি হুয়া, দ্বিতীয় জন হলো না। যেমন স্বামী মুসলমান হয়েছে, স্ত্রী মুসলমান হয়নি, অথবা স্ত্রী মুসলমান হয়েছে, স্বামী মুসলমান হয়নি, দুজনের মধ্য থেকে যদি একজন মুসলমান হয়ে যায়, তো নিকাহ জাতা রহা, তখন বিবাহ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আব এখন মিয়া বিবি অর্থাৎ স্বামী স্ত্রী, আব মিয়া বিবি কে তরহ, এখন স্বামী স্ত্রী এর ন্যায় রেহনা সেহনা দুরুস্ত নেই, তাকা শাকা কি এটা জায়েজ হবে না। মাসআলা নং ৩, अगर औरत मुसलमान हो गई, যদি মহিলা মুসলমান হয়ে যায়, और मर्द मुसलमान नहीं हो, এবং পুরুষ যদি মুসলমান না হয়, স্বামী যদি মুসলমান না হয়, তো আব जब तक पूरे 3 হায়েজ না আয়ে, তাহলে এখন যতক্ষণ পর্যন্ত পূর্ণ 3 স্রাব আসবে না,
तब तक ততক্ষণ পর্যন্ত दूसरे मर्दों से निकाह दुरुस्त नहीं, অন্য কোনো পুরুষের সাথে বিবাহ করা এটা কি নেই, জায়েজ নেই। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমাদের আলোচনা बीवीयू में, এটা बीबी এর বহুবচন, बीवीयू में বরাবরি करने का बयान, অর্থাৎ স্ত্রীদের মধ্যে বরাবরি অর্থাৎ সমতা করার আলোচনা। মাসআলা নং 1, जिसके कई बीवियां हो, যে ব্যক্তির কয়েকজন স্ত্রী থাকবে বা হবে, তু মর্দ পর ওয়াজিব হ্যায়, তখন পুরুষের উপর ওয়াজিব বা স্বামীর উপর ওয়াজিব কে সবকো বরাবর রাখে, যে সকল স্ত্রীগণকে এক সমানভাবে রাখবে। जितना एक औरत को दिया है, जितना যতটুকু এক औरत को दिया है একজন মহিলাকে দিয়ে দিবে, दूसरे भी उतने की দাবিদার हो सकती है, অর্থাৎ দ্বিতীয় জন ততটুক পরিমাণের দাবিদার হতে পারবে বা হবে। चाहे दोनों कुंवारी हो, चाहे दोनों जन कुमारी हो, या दोनों बियाही हो, অথবা दोनों जन আপনার বিবাহ वाला হোক, या एक तो कुंवारी है अथवा एक जन कुमारी और दूसरी बियाही बिया लाया, অথবা দ্বিতীয় জন বিবাহ করেছে এরকম মহিলাকে বিবাহ করেছে, হ্যাঁ, এটাকে বলা হয় বিয়াহি বিয়াহ লায়া। সবকা এক হুকুম হ্যাঁ, সবগুলোর এক বরাবর এক হুকুম, চাই কুমারী হোক চাই বিবাহ করনে वाला হোক, সমতার ক্ষেত্রে এক রাখতে হবে। अगर एक के पास एक रात रहा, যদি একজনের নিকট এক রাত থাকে, এক রাত যাপন করে, তো दूसरे के पास भी एक रात रहे, তখন দ্বিতীয় জনের নিকটও এক রাত থাকবে। उसके पास 2 या 3 রাতে रहा, তো যদি উহার নিকট 2 দিন অথবা 3 দিন অথবা 2-3 দিন রাত সমূহ যদি থাকে, তো उसके पास भी 2 या 3 রাতে রহে, তখন আরেকজনের নিকট 2-3 রাতও থাকবে, অর্থাৎ একজনের কাছে যদি এক রাত থাকে আরেকজনের কাছেও এক রাত থাকবে, মানে সমতা মিল রাখবে আর কি। जितना माल जेवर कपड़े उसको दिए, उतने ही की दूसरी औरत भी दावेदार है, অর্থাৎ যতটুকু ধন সম্পদ, তারপরে জেওর অর্থাৎ গহনা, তারপরে কাপড় উসকো দিয়ে, অর্থাৎ তাকে দিয়েছে, অর্থাৎ একজনকে দিল আর কি, যতটুকু সম্পদ, তারপরে গহনা কাপড় চোপড় এগুলো যতটুকু একজনকে দিবে, উতনে হি ততটুক পরিমাণ, উতনে হি কি অর্থাৎ ততটুক পরিমাণ দুসরি আওরত ভি দাবিদার হ্যাঁ, অর্থাৎ অন্য মহিলাও অন্য স্ত্রীও তার হকদার, দাবিদার অর্থাৎ দাবিদার আর কি, আমরা যেটা বলি হকদার এটা। আচ্ছা, 2 নাম্বার মাসালা, जिसका नया निकाह हुआ, যার নতুন বিবাহ হয়েছে, और जो पुरानी हो चुकी, এবং যে পুরাতন হয়ে গেছে, दोनों का हक बराबर है, दोनों জনের হক হচ্ছে বরাবর এক সমান, कुछ फर्क नहीं, কোনো পার্থক্য নেই। मसला नंबर 3, बराबरी फकत रात के रहने में है, दिन के रहने में बराबरी होना जरूरी नहीं। তো বরাবরি বা সমতা শুধুমাত্র রাতের বেলায় থাকার ক্ষেত্রে, দিনকে रहने में बराबरी होना जरूरी नहीं, দিনের বেলায় থাকার ক্ষেত্রে এক সমান থাকতে হবে এটা জরুরি নয়। अगर दिन में एक के पास ज्यादा रहा, যদি দিনের বেলায় একজনের নিকট বেশি থাকলো, और दूसरे के पास कम रहा, এবং দ্বিতীয় জনের নিকট কম থাকলো, তো कुछ हरज नहीं, তখন কোনো অসুবিধা নেই। और रात में बराबरी वाजिब है, এবং রাতের বেলায় সমান সমান থাকা এটা হচ্ছে ওয়াজিব, হ্যাঁ। अगर एक के पास मगरिब के बाद ही आ गया, যদি একজনের নিকট মাগরিবের পরেই এসে যায়, और दूसरी के पास, এবং দ্বিতীয় জনের নিকট ऐशा के बाद आ गया, এশার পর আসলো, তো গুনাহ হোগা, তাহলে গুনাহ হবে, কারণ একজনের কাছে মাগরিবের পর চলে আসছে,
আরেকজনের নিকট আপনার এশার পরে, তাহলে তো রাতের বরাবরই হইল না, ঠিক হইল না, তাহলে গুনাহগার হবে। অবশ্যই আরেকজনের কাছে মাগরিবের পরপরই যেতে হবে। जो शख्स रात को नौकरी में लगा रहता हो, जो शख्स যে ব্যক্তি রাত को অর্থাৎ রাতের বেলায় নৌকরি মে লাগা रहता हो, নৌকরি শব্দের অর্থ হচ্ছে চাকরি। হ্যাঁ, নৌকরি মে লাগা रहता हो অর্থাৎ চাকরির মধ্যে কি লেগে থাকে। और दिन को घर में रहता हो এবং দিনের বেলায় কি ঘরে থাকে। যেইসে যেরকম চৌকিদার অর্থাৎ পাহারাদার, চৌকিদার, আহ पहरेदार, चौकीदार पहरादार। हाँ, उसके लिए ওই চৌকিদার বা পাহারাদারের জন্য দিন কো বরাবরি কা হুকুম হ্যাঁ, অর্থাৎ দিনের বেলায় বরাবরি করতে হবে, কারণ সে তো রাতের বেলায় থাকে না, তার জন্য দিনটাই হচ্ছে কি রাত, আর রাতটা হচ্ছে দিন। अच्छा, मसला नंबर 4, सोहबत करने में बराबरी करना वाजिब नहीं है, অর্থাৎ সোহবত বা সঙ্গম করার ক্ষেত্রে বরাবরি করা এটা কি ওয়াজিব নয়। अगर उसकी बारी में सोहबत की है, যদি একজনের ব্যাপারে যদি সোহবত করার ফালা আসে তো दूसरे की बारी में भी सोहबत करे, তখন দ্বিতীয় জনের সাথেও সোহবত করবে। ये जरूरी नहीं, এটা জরুরি নয়, তবে থাকার ক্ষেত্রে সমতা। मसला नंबर 5, मर्द चाहे बीमार है चाहे तंदुरुस्त, पुरुष चाहे অসুস্থ হোক অথবা তন্দুরুস্ত অর্থাৎ সুস্থ হোক, বাহারে হাল রেহনে মে, সুতরাং থাকার ক্ষেত্রে বরাবরি করে, থাকার ক্ষেত্রে কি বরাবর অর্থাৎ সমতা ঠিক রাখবে কি। মাসআলা নং 2, এক আওরত সে জিয়াদা মোহাব্বত है, এক মহিলার প্রতি বেশি মোহাব্বত, दूसरे से कम, দ্বিতীয় জনের প্রতি কম, তো उसमें कुछ गुनाह नहीं, তখন সেটার মধ্যে কোনো কি গুনাহ নেই। क्योंकि কেননা দিল আপনে এখতিয়ার মে নেহি হোতা, কেননা অন্তর বা মন নিজের স্বাধীনতায় নেই, নিজের এখতিয়ারে নেই। মাসআলা নং 7, সফর মে যাতে ওয়াক্ত বরাবরি ওয়াজিব নেহি, সফরে যাওয়ার সময় বরাবরি সমতা ঠিক রাখা এটা কি ওয়াজিব না। জিসকো জি চাহে অর্থাৎ জিসকো জি চাহে, যাকে মন চায়, জি মানে মন, হ্যাঁ, জি চাহে মন চায়, जिसको जी चाहे যাকে মন চায়, সাথ লে যায় সাথে নিয়ে যাবে। और बेहतर ये है এবং উত্তম হচ্ছে এই কে নাম নিকাল লে, যে নাম বের করে নেবে, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে লটারি দিবে। হ্যাঁ, जिसका नाम निकले, যার নাম উঠবে বা বের হবে, उसको ले जाए তাকে নিয়ে যাবে। তাকে कोई अपने जी में नाखुश ना हो, যাতে করে কেউ নিজের অন্তরে মনে মনে যাতে নাখুশ অর্থাৎ যাতে কি অখুশি যাতে না হয়। इंशाल्लाह পরবর্তীতে আমাদের 6 নং পাঠ দুধ পিনে और पिलाने का बयान, দুধ পান করা এবং পান করানো এর আলোচনা বা বয়ান এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।